বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আরও সামনে আনো একটু। দেখেন কত বড় একটা ব্যাঙ। আর এই ধরনের ব্যাঙগুলাই আমাদের নার্সিং পুকুরের জন্য ক্ষতিকর। ছাড়াই ফেলে দেওয়া এবার এটারে। দেখেন আমরা এই রাত্রে আর কিছুদিন পরেই আমরা এখানে মাছ দিব। এই জন্যই রাত্রে আমরা আসছি এখানে এই ব্যাঙগুলোকে মেরে ফেলার জন্যে। দেখেন এই যে একটু দেখেন এই ব্যাঙগুলোর অবস্থা কি, আসলে কত বড় সাইজের। এর একটি ব্যাঙ দূরে ছেড়ে দাও। এর একটি ব্যাঙ যদি আপনার নার্সিং পুকুরে থাকে তো আপনার পোনা সব খেয়ে নষ্ট করে ফেলবে। এই জন্যেই মূলত আমরা এখন এই রাত্রেবেলায় আসছি এখানে এই ব্যাঙগুলোকে ধরার জন্যে। মূলত আসলে এগুলাকে যদি আমরা না ধরি তাহলে এই ব্যাঙগুলাই আমাদের নার্সিং পয়েন্টের ক্ষতির কারণ হবে। দেখতে পাচ্ছেন আমরা কীভাবে ব্যাঙগুলোকে ধরছি। আমরা একটা ঝুপি বলে আমাদের স্থানীয় ভাষায়, আমরা এই কোস বা ঝুপি এটা দিয়ে আমরা এই ব্যাঙগুলোকে মারছি। এখন এগুলো আসলে সাধারণত সন্ধ্যাবেলায় ডাকে, যখন পানি হয় তখন ডাকে। আর আপনারা একটা জিনিস জানবেন যে পরিষ্কার পানি হলেই ব্যাঙ সেখানে ডিম পাড়ার জন্য চলে আসে। আর এই নার্সিং পুকুরে যদি একবার ব্যাঙে ডিম দেয় আর সেখান থেকে ব্যাঙাচি, আর এই ব্যাঙাচি যদি একবার আপনার নার্সিং পুকুরে হয়ে যায়, আপনার খাবার যেমন নষ্ট করবে তেমনি ব্যাঙাচিগুলা আপনার রেণুগুলাকেও নষ্ট করে দিবে। দেখেন আমরা আরেকটি পাওয়া গেছে এখানে, আমরা আরেকটি পাওয়া গেছে। আমরা চেষ্টা করছি আমরা আরেকটি ধরে ফেলেছি বন্ধু। হ্যাঁ দেখেন আমরা এই মুহূর্তে যাচ্ছি এখানে আমাদের নার্সিং পুকুরের সবগুলো ব্যাঙ আমরা এভাবে মেরে ফেলবো। পাওয়া গেছে। দেখেন বন্ধুরা ব্যাঙগুলার অবস্থাটা দেখেন। এই যে দেখেন ব্যাঙগুলা, এই যে দেখেন বন্ধুরা কেমন ব্যাঙ। আসলে এই ব্যাঙগুলো যদি থাকে তা আপনার নার্সিং পুকুর আপনাকে আপনার সমস্ত পরিশ্রমকে মাটি করে দিবে এই ব্যাঙে। ছাড়াই ফেলাই দাদা। আর এই ব্যাঙগুলো আপনি কোনো অবস্থাতেই কোনো রকম বিষ, কীটনাশক বা কোনো ধরনের কোনো স্প্রে করে আপনার এগুলো মারতে পারবেন না। এর একমাত্র পন্থা হচ্ছে আপনার এভাবেই এটাকে মেরে ফেলা, এই ঝুপি বা কোষ দিয়ে এগুলাকে মেরে ফেলতে হবে। এই ছাড়া আপনি কোনো অবস্থাতেই পানিতে যে কোনো ধরনের বিষ প্রয়োগ বা যে কোনো কিছু করে আপনি কোনোভাবেই এই ব্যাঙ নিধন করতে পারবেন না। তো দেখেন আমরা সন্ধ্যাবেলায় এখানে আমাদের রতনদা, আপনাদের সবার পরিচিত রতনদা, আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন রতনদাকে। আজকে একটি ভিডিও আপলোড করা হয়েছে যেটা আমার ঘেরে চুন প্রয়োগের ভিডিও। সেই ভিডিওতে আপনারা রতনদাকে দেখেছেন। রতনদা খুব পরিচিত একটা মুখ আপনাদের। তো রতনদাই ঝুপি দিয়ে ব্যাঙগুলো এখান থেকে মেরে উঠাচ্ছে, কারণ এগুলো আমাদের নার্সিং পয়েন্টের লসের কারণ হবে। দেখেন আমরা কিভাবে আসলে, আপনারাও যাদের নার্সিং পুকুর আছে আপনারা এগুলো দিনের বেলা পারবেন না, সন্ধ্যার দিকে সাধারণত ব্যাঙগুলো ডাকে। নতুন পানি যখন ঘিরে দেওয়া হয় ব্যাঙগুলো ডাকে। আর এই ব্যাঙগুলোকে সন্ধ্যার পরে আপনারা এরকম একটি কোষ বা ঝুপি দিয়ে এগুলোকে আপনারা উঠায় ফেলবেন মেরে। না হলে আপনাদের এর একটি ডিমে যদি বাচ্চা করে সেখান থেকে যে পরিমাণে আপনার ব্যাঙাচি তৈরি হবে, সেই ব্যাঙাচি আপনার ঘেরের সমস্ত খাবার নষ্ট করে ফেলার জন্য যথেষ্ট। আপনি রেণুর জন্য যে খাবার দিবেন ব্যাঙাচি সেই খাবার খেয়ে ফেলবে। ব্যাঙাচি আর যে বাচ্চাগুলো আছে ওগুলা চিংড়ি মাছের যে ছোট রেণু আছে ওগুলাকে ধরে ধরে মুখে নিয়ে ওগুলাকে চাপ দেয়, দিলে ওইগুলার মাঝখান থেকে কেটে যায়, অনেক সময় ওগুলা মরে যায়, নষ্ট হয়ে যায়। তো দেখেন এই যে আমরা আরেকটা পাওয়া গেছে, আমাদের আরেকটি চেষ্টা করা হচ্ছে, দাদা চেষ্টা করছে আরেকটি ধরার জন্যে। দেখেন বন্ধুরা কিভাবে ধরা হয়, কিভাবে কোপ দেওয়া হয়। দেখেন কোপ দিলে হয়ে যায়। পাওয়া গেছে। তো এইভাবেই আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের নার্সিং পুকুরের মধ্যে থেকে আমরা ব্যাঙগুলো উঠায় ফেলাচ্ছি। আসলে মানে আপনি যতই নেট দেন, আমার এখানে চারপাশে প্রায় 5 ফিটের উপরে নেট দেওয়া আছে, 5.5 ফিট নেট দেওয়া হাইটের। তারপরেও এই ব্যাঙ কিছুতেই আমি দমন করতে পারছি না। তো আমি কি করব আমি জানি না। শেষ অবস্থায় আমরা আসলে প্রতি বছরের ন্যায় এবারও যেটা করি বা করে থাকি, এবারও সেটা করছি
যে আমরা এখান থেকে ব্যাঙগুলো ঝুপি বা কোচ দিয়ে উঠাই ফেলেছি কোপায়। আসলে এইভাবে ছাড়া এর দ্বিতীয় আর কোনো পথ নেই। কোনো ওষুধ কীটনাশক কোনো কিছু দিয়েই আপনি ব্যাঙকে দমন করতে পারবেন না, কারণ এরা উভচর প্রাণী। এরা যদি আপনি পানিতে কীটনাশক বিষ প্রয়োগ করেন, এরা ভেসে থাকে বা একটু উঁচু জায়গা পেলে সেখানে যে আশ্রয় নেয়। যখন কীটনাশকের ইটা কমে যায়, মানে কার্যকারিতাটা কমে যায়, তখন এগুলো আবার ফেরত আসে, পানিতেই আবার ডিম পাড়ে। আর এরা যখন ডিম পাড়ে একবারে কয়েক হাজারের উপরে এরা ডিম পাড়ে, যে একবার যদি আপনার ঘেরে কোনো অবস্থাতে এই ব্যাঙাচি হয়ে যায়, আপনি কিছুতেই এই ব্যাঙাচিগুলো আপনি উঠাইতে পারবেন না। আর যদি কিনা রেণু ছাড়ার পরে হয়, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে আরও বেশি ক্ষতিকর একটি ব্যাপার, ভয়ঙ্কর একটি ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সাবধান করার জন্য আমি ভিডিওটি করলাম। আপনারা যারা রেণু ছাড়বেন বা রেণু নার্সিং করবেন, নার্সিং পুকুর রেডি করেছেন, সবাই চেষ্টা করবেন ব্যাঙাচিগুলোকে যাতে না হয় আপনার ঘেরে, সেই চেষ্টাটি করবেন। আর যদি হয়ও, তো বড় ব্যাঙগুলোকে আগে চেষ্টা করবেন যে রেণু ছাড়ার আগে যেন বড় ব্যাঙগুলো আপনি সব উঠাই ফেলতে পারেন, তাহলে সব থেকে বেশি ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, এই যে আমরা আরেকটা পাওয়া গেছে দাদা, ও দেখেন আমরা আরেকটি কাঁকড়া পেলাম এই মুহূর্তে আমাদের এই ঘেরের মধ্যে। আসলে কাঁকড়া, ব্যাঙ, কুচে, সাপ, এগুলো আসলে নার্সিং পুকুরের জন্য প্রচণ্ড ক্ষতিকর, আসলে বলে বোঝানো যাবে না। যারা আগে পিছে ঘের করেছেন বা নার্সিং করেছেন, মাছ চাষ করেছেন, তারা সবাই জানেন আসলে এদের থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নাই। এগুলো আসলে প্রাকৃতিক উপহার আমাদের জন্য বলতে হবে, বা চাষিদের জন্য অভিশাপ বলতে হবে। আসলে একটি ব্যাঙ যে কত ক্ষতি করতে পারে, এটা যে আসলে ঘের না করে বা প্রজেক্ট না করিছে কখনো চিংড়ি, সে বুঝতে পারবে না আসলে একটা ব্যাঙ কতটা অভিশাপ একটা চাষির জন্য। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত আমার ভিডিওটি। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভালো লাগে। নতুন ভিডিও, মাছ চাষের ভিডিও, আরও বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়। আর আপনারা একটা জিনিস জানেন, আমার চ্যানেলে সব আনকাট ভিডিও, আমি কোনো এডিট ছাড়াই ভিডিও আপলোড করি, যেটাই একেবারে র ফাইলটাই আমি আপলোড করি। তো যাই হোক বন্ধুরা, আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, আমার কথায় অনেক সমস্যা থাকতে পারে, আমার ভিডিওতে রেজুলেশনের সমস্যা আছে, যেহেতু আমি রাত্রে ভিডিও করছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ ট্রোল করবেন না কাইন্ডলি। আসলে এটা আমি নতুন চাষি, আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগা এটা, এবং চাই আপনারাও সবাই যারা নতুন উদ্যোক্তা বা যারা নতুন চাষি হতে চান আমার মতো, তারা সবাই চেষ্টা করবেন আমার মতো করে। ধন্যবাদ সবাইকে।